জাপানের আকাশের কোলে যেন দাঁড়িয়ে আছে এক শান্ত বিশাল প্রহরী মাউন্ট ফুজি। তুষারে মোড়া চূড়া সূর্যের আলোয় মাঝে মাঝে যেন আগুনের মতো লাল হয়ে ওঠে। এই পর্বত শুধু প্রকৃতির সৃষ্টি নয়, এটি জাপানের আত্মা, সাহস, শুদ্ধতা আর ঐতিহ্যের প্রতীক। চলো তোমরা আর আমি মিলে আজকে একসাথে পাড়ি দেই জাপানে। আমি আজকে কথা বলবো জাপানের ঐতিহ্যবাহী মাউন্ট ফুজি সম্পর্কে। মাউন্ট ফুজি অবস্থিত জাপানের হোনশু দ্বীপে, টোকিও থেকে, যার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এর উচ্চতা 3776 মিটার, যা একে জাপানের সর্বোচ্চ শিখর বানিয়েছে। পরিষ্কার দিনেও দূর থেকে দেখা যায় এই বিস্ময়কর পর্বতটি যেন নিজের অস্তিত্ব দিয়ে পুরো দেশকে পাহারা দিচ্ছে। ফুজি নামটির উৎপত্তি নিয়ে নানা রকম মতবাদ রয়েছে। কারোর মতে এটি এসেছে ফুসি শব্দ থেকে, যার অর্থ অমরতা। আবার অনেকে মনে করেন এটি এসেছে প্রাচীন আদি জাপানি শব্দ থেকে, যার অর্থ আগুনের পর্বত। তবে যেভাবেই হোক, ফুজিসান নামটি শুধু একটা পাহাড়ের নয়, বরং একটি গৌরবের নাম। মাউন্ট ফুজি একটি সক্রিয় আগ্নেয়গিরি, যদিও শেষবার অগ্নুৎপাত ঘটেছিল 1707 সালে। তখন বিস্ফোরণের ছাই টোকিও পর্যন্ত পৌঁছেছিল। ভূতাত্ত্বিকভাবে ফুজি 3টি স্তরের সমন্বয়ে তৈরি। প্রথম কুমিতাকে, তারপর কুফুজি এবং সর্বশেষ শিন ফুজি। লক্ষ লক্ষ বছরের ভূমিকম্প, বিস্ফোরণ আর আগ্নেয়গিরির প্রবাহে আজকের এই পর্বতটির জন্ম। 1832 সালের শরৎকালে এক সাহসী জাপানি নারী তাতসু তাকায়ামা মাউন্ট ফুজি আরোহণকারী প্রথম মহিলা হিসাবে ইতিহাসে নাম লেখান। তখন নারীদের জন্য পর্বত আরোহণ নিষিদ্ধ ছিল, তাই এটি ছিল এক প্রকার বিপ্লব। এরপর 1860 সালে সেপ্টেম্বরে ব্রিটিশ কনসাল স্যার রাদারফুড অ্যালকক এই পর্বতে আরোহণকারী প্রথম বিদেশি হিসেবে পরিচিত হন। তিনি মাত্র 8 ঘন্টায় চূড়ায় পৌঁছান এবং 3 ঘন্টায় নেমে আসেন, যা আজও বিস্ময়কর অভিযানে বিবেচিত। ফুজি পাহাড় শুধু ভৌগোলিক নয়, ধর্মীয় দিক থেকেও পবিত্র। শিন্তো ধর্মে বিশ্বাস করা হয় এই পর্বত হল দেবী কুনোহানা সাকুয়াহিমে এর আবাসস্থল। তিনি আগুন, জন্ম, প্রকৃতির দেবী। অনেকে বিশ্বাস করেন ফুজি আরোহণ এক ধরনের আত্মিক শুদ্ধির পথ। এখনও প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এই চূড়ায় ওঠেন শুধু একটিবার সূর্যোদয় দেখার আশায়। ফুজি শুধু ধর্মের অংশ নয়, এটি জাপানি শিল্প ও সাহিত্যের এক বিশাল অনুপ্রেরণা। হোকুসাইয়ের বিখ্যাত চিত্রমালা 36 ভিউস অফ মাউন্ট ফুজি আজও বিশ্বজুড়ে জনপ্রিয়। হাইকু কবিতা, লোককথা, এমনকি আধুনিক মাঙ্গার সিনেমাতেও বারবার ফিরে আসে ফুজি। 2013 সালে ইউনেস্কো ফুজিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। প্রতি বছর প্রায় 3 লক্ষ মানুষ এই পর্বত জয় করতে আসে। এই পর্বতের উপরে ওঠার জন্য প্রধান 4টি পথ রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ইউশিদা ট্রেইল। অনেকেই চায় সূর্যোদয়ের মুহূর্তে চূড়ায় পৌঁছাতে। তবে সবশেষে মাউন্ট ফুজি কেবলমাত্র একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি একটি অনুভব, একটি অনুভূতি। এটা এমন এক পাহাড় যেটা চুপচাপ দাঁড়িয়ে থেকেও হাজারো গল্প বলে যায়। যতবার তোমরা এর দিকে তাকাবে ততবার মনে হবে এখানে প্রাকৃতিক আর মানুষের বিশ্বাস এক হয়ে গেছে। এটাই ছিল মাউন্ট ফুজির গল্প। তোমরা কি কখনো নিজের চোখে দেখতে চাও এই পবিত্র পাহাড়টি? তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর শেয়ার করো তোমার ট্রাভেল লাভার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, তোমরা পরের ট্রিপে কোথায় যেতে চাও কমেন্টে জানাও। Until the next tour, stay curious and keep traveling from home.